দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের এবং ছাত্র শিবিরের উপর পরিকল্পিতভাবে হামলা করার কারণে ইতিমধ্যে জনগণের গণধোলাই খাচ্ছে যুবদল নেতা রাকিবুল ইসলাম রাকিব। চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেফতার করেছে। অবশেষে ধরা পড়লেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম। শাহবাগে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনায় ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিক ইবনে মোহাম্মদ সহ বেশ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই মুসাদ্দিক দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলনে একাই লড়াই করছে, একাই দাঁড়াইছে এবং সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে বলেছিল যতক্ষণ পর্যন্ত বিজয় না আসবে, হাসিনার পতন না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তারা যেভাবে এটা জাস্টিফিকেশন তৈরি করছে, সারা দেশে যেভাবে তারা হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে যখন সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায় তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে। গতকাল মুসাদ্দিককে সরাসরি হুমকি দেওয়া হয়, দাঁত ফেলে দেওয়া হবে। অনেকেই ভেবেছিল এটা হয়তো শুধু রাজনৈতিক উত্তেজনার কথা, কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই হুমকি রূপ নেয় বাস্তব হামলায়। বৃহস্পতিবার 23 এপ্রিল সন্ধ্যা শাহবাগ থানা। সেখানে যা ঘটল তা এক কথায় ভয়ঙ্কর। অভিযোগ অনুযায়ী ছাত্র দলের নেতাকর্মীরা সরাসরি থানার ভেতরে ঢুকে মোসাদ্দিকের ওপর হামলা চালায়। রক কাটার এই রাজনীতি তো ছাত্র দলের পুরাতন রাজনীতি, এগুলো তারা করে। এখানে দেখতে পাচ্ছেন একেবারেই দর্শক, চট্টগ্রাম ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে যে সংঘর্ষ হয়েছিল এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনার সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে এবং এই দেশের মানুষ জানতো ছাত্র শিবির কিন্তু মানুষের ক্ষতি করত এবং ধরে রক কাটতো, কিন্তু এবার উল্টোটা হয়েছে। এই ছাত্র দলেরাই কিন্তু মানুষের রক কাটে এবং সন্ত্রাসী চাঁদাবাজি করে, যা এই দেশের মানুষ এবার বুঝে গিয়েছে এবং হারে হারে টের পেয়েছে। এবং তার মানে কিন্তু বোঝা যাচ্ছে রক কাটা দল এই ছাত্র দল। শুধুমাত্র তাই নয়, বিএনপি ক্ষমতায় আসার পরে এই দেশে চাঁদাবাজি, লুটপাট এবং সন্ত্রাসী যেই পরিমাণ বেড়ে গেছে এবং এই দেশের মানুষ কখনোই এটা দেখে নাই। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিন্তু এরকম কখনো ঘটে নাই। তো দর্শক, ইতিমধ্যে কিন্তু এই ছাত্র দলের নেতাকে গ্রেপ্তার করেছে, যা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। দর্শক, রক কাটা রাজনীতি বললেই আপনাদের কার কথা সবার আগে মনে পড়ে? এতকাল তো আমরা শুনে আসছি রক কাটা রাজনীতি মানেই নাকি ইসলামী ছাত্র শিবির। প্রমাণ কেউ দিক বা না দিক, বছরের পর বছর ধরে এই একটা ট্যাগ শিবিরের গায়ে লাগিয়ে দেয়া হয়েছিল। কিন্তু গতকাল চট্টগ্রাম সিটি কলেজের ক্যাম্পাসে যা ঘটলো তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। এতদিন আমরা যা শুনে আসতাম, আজ যেন তার উল্টো চিত্রটাই নিজ চোখে দেখলো পুরো দেশ। যাদের বিরুদ্ধে রককাটার অভিযোগ ছিল, আজ তাদেরই এক কর্মীর পা থেকে গোড়ালি একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আর এই ভয়াবহ ও জঘন্য কাজটি করেছে কারা জানেন? করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন ছাত্রের পা কেটে আলাদা করে ফেলা হলো, অথচ দেশের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়াগুলো এ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, কোনো ব্রেকিং নিউজ নেই, কোনো টক শো নেই, যেন কিছুই হয়নি। এই নীরবতা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের অপরাধগুলো এভাবেই ধামাচাপা পড়ে যায়? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা চট্টগ্রাম সিটি কলেজের সেই রক্তক্ষয়ী সংঘর্ষের আদ্যপান্ত বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঘটনা আমাদের ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য এক ভয়াবহ বার্তা দিচ্ছে। দর্শক, ঘটনার সূত্রপাত কিন্তু একদিনে হয়নি। একটি মাত্র শব্দ, দেয়ালের গ্রাফিতিতে লেখা একটি মাত্র শব্দ পরিবর্তন করাকে কেন্দ্র করে এই ভয়াবহ সংঘর্ষে দাবানল জ্বলে ওঠে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সেই গ্রাফিতির ছবি দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। কথাটি খুব স্পষ্ট। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তো নয়। কিন্তু এই লেখাটি সহ্য হয়নি ছাত্র দলের। গত সোমবার রাতে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী রাতের আধারে ওই গ্রাফিতির কাছে যায়। তারা দেয়ালের ছাত্র শব্দটি মুছে দেয় এবং সেখানে লিখে দেয় গুপ্ত, অর্থাৎ
লাইনটি দ্বারাই গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, এই গুপ্ত রাজনীতি বলতে তারা কাদের বুঝিয়েছে? এটা বুঝতে কি খুব বেশি রাজনৈতিক জ্ঞান লাগে? অবশ্যই না। তারা মূলত ছাত্র শিবিরকে ইঙ্গিত করেই এই গুপ্ত শব্দটি ব্যবহার করেছে। শিবিরের রাজনীতিকে কটাক্ষ করতে এবং তাদের হেয় করতেই এই উস্কানিমূলক কাজটি করেছে ছাত্রদল। রাতের বেলা করা এই গ্রাফিতি পরিবর্তনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। আর মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয় চরম উত্তেজনা। এক পক্ষের উস্কানি আর এক পক্ষের ক্ষোভ, সব মিলিয়ে সকাল থেকেই বাক বিতণ্ডা শুরু হয়। দুপুর 12টার দিকে পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। পরিস্থিতি বেগতিক দেখে কলেজের উপাধ্যক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে পরিস্থিতি কিছুটা শান্ত করার চেষ্টা করে এবং কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়ে সেদিনের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। কিন্তু দর্শক, আগুন কি এত সহজে নেভে? দুপুরের পর ক্যাম্পাস কিছুটা শান্ত মনে হলেও বিকেল গড়াতেই ঘটে আসল ঘটনা। নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি যখন কলেজের দিকে এগোতে থাকে, ঠিক তখনই সিটি কলেজের সামনে আগে থেকে ওঁত পেতে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আর এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সবচেয়ে মর্মান্তিক শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে যারা পরীক্ষা দিতে এসেছিল বা যারা সাধারণ কাজে ছিল, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপরও লাঠি সোঁটা নিয়ে নির্মমভাবে হামলা চালায়। হেলমেট পরা, হাতে লাঠি আর দেশীয় অস্ত্র। এই দৃশ্য কি আপনাদের পুরনো কোনো পেটুয়া বাহিনীর কথা মনে পড়িয়ে দিচ্ছে? ঠিক ধরেছেন, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যাদের হেলমেট বাহিনী নির্যাতন সাধারণ ছাত্ররা অতিষ্ঠ ছিল, আজ যেন সেই একই রূপে একই স্টাইলে ক্যাম্পাসে হাজির হয়েছে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের উপর যখন হামলা হলো, তখন সাধারণ ছাত্র আর ছাত্র শিবির একত্রে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা একজোট হয়ে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দেয়। আর তখনই বাধে সেই রক্তক্ষয়ী মূল সংঘর্ষ। এই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ এবং নৃশংস ঘটনাটি ঘটে আশরাফ হোসেন নামের এক শিবির কর্মীর সাথে। দর্শক, শুনলে আপনার গা শিউরে উঠবে। এই সংঘর্ষের এক পর্যায়ে আশরাফ হোসেনের পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কোপানো হয়েছে যে পায়ের রগ এবং গোড়ালি আলাদা হয়ে গেছে। একটু ভাবুন, এতদিন ধরে মাঠে ময়দানে রাজনৈতিক স্টান্টবাজি হিসেবে রগ কাটা শিবির বলে যে বয়ান তৈরি করা হয়েছিল, আজ সেই রগ কাটার বাস্তব প্রমাণ কে দিল? ছাত্রদল। তারা নিজেরাই আজ এই নৃশংসতার চূড়ান্তে পৌঁছে গেল। এই ঘটনার পর রাজনীতি এখন চরম উত্তপ্ত। একে অপরকে দোষারোপের পালা চলছে। কিন্তু এর দায় আসলে কার? দায় কি শুধু এক পক্ষের? না, দায় দুই দলেরই আছে। কেউ হয়তো উস্কানি দিয়েছে, আর কেউ হয়তো পাল্টা জবাব দিতে গিয়ে সংঘাতে জড়িয়েছে। দর্শক, এই দেশে একদল 17 বছর খাইয়া গেছে এবং লন্ডন থেকে উঠে এসে ক্ষমতার চেয়ারে বসে লুটপাট করতেছে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী, এখন রক কাটাও শুরু হয়ে গেছে। সুতরাং বোঝা যাচ্ছে এই দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট কখনোই বন্ধ হবে না এবং দুর্নীতি বন্ধ হবে না। তো দর্শক, আজকে এই পর্যন্তই রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।